আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। প্রাইমারির চাকরির জন্য আমি প্রতিদিন পড়ার রুটিন প্রকাশ করছি। যেহেতু প্রধান শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আগামীতে সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তাই আমাদের এমনভাবে পড়তে হবে যেন আমরা যে কোনো একটি চাকরি পেয়ে যাই। সেক্ষেত্রে আপনাকে অনেক কৌশলীভাবেই পড়তে হবে। তার কারণ প্রাথমিকের প্রধান শিক্ষক এই পদটা নিয়োগ দিবে পিএসসি। যেহেতু এইটা 12তম গ্রেডের একটি চাকরি এবং দীর্ঘদিন পরে অনেক বিশাল একটা পদ সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তাই এটা হতে পারে বেকারদের জন্য অনেক বড় একটি সুযোগ। কারণ আপনি যদি একটা 15 বা 16 গ্রেডের চাকরির পরীক্ষার ধরনটাও দেখেন, সেখানেও কিন্তু প্রিলি লিখিত এবং কম্পিউটার অপারেটর পোস্টগুলোর জন্য কম্পিউটার টেস্ট দিয়ে তারপর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চাকরি পেতে নাম্বারও অনেক বেশি থাকতে হয়। তার ভিতর তো দুর্নীতি আছেই। সেক্ষেত্রে এখানে শুধু এমসিকিউ এবং ভাইবার মাধ্যমে আপনি চাকরিতে যোগদান করতে পারবেন। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আমরা এতদিন জানতাম যে পিএসসি নিয়োগে কোনো দুর্নীতি হয় না, পিএসসি স্বচ্ছ, কিন্তু এর আগে আমরা জানতে পেরেছি বিসিএস এর প্রশ্নও কিন্তু ফাঁস হয়। সেক্ষেত্রে পিএসসিকে শতভাগ স্বচ্ছ মনে করার কোনো অবকাশ নেই। 2000+ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আপনাকে মাথায় রাখতে হবে যে 1000 জনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কারণ কিছু পদে দুর্নীতি হতেই পারে, আর দুর্নীতি হলেও কিন্তু আমাদের কিছু করার নেই। তাই আপনি যদি মনে করেন যে পদ সংখ্যা অনেক বেশি, তাহলে আপনার পড়ায় অনেকটাই ঘাটতি হতে পারে। এর জন্য আপনি কম পদের নিয়োগ প্রকাশ করেছে এই মন মানসিকতাটাই রাখবেন। তাহলে আপনি আপনার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে হতেও পারে যে কোনো একটি পদের জন্য নিজেকে যোগ্য বলে গড়ে তুলতে পারবেন। আপনারা জানেন এই নিয়োগ কার্যক্রম ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে, তাই হাতে কিন্তু খুব বেশি সময় নেই। এই সময় সব বিষয় এলোপাথারি না পড়ে রুটিন তৈরি করে পরিকল্পনা অনুযায়ী যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে আপনাদের প্রস্তুতিটা অনেক ইফেক্টিভ হবে এবং পরীক্ষায়ও ভালো করতে পারবেন। এর জন্য প্রাইমারিতে যে টপিকসগুলো থেকে প্রশ্ন হয় এবং পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষাগুলো যে টপিকসগুলো থেকে প্রশ্ন করে, ওই টপিকসগুলো কম্বাইন্ড করে কিন্তু পড়তে হবে। আপনাকে মাথায় রাখতে হবে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক এই পদের নিয়োগ কিন্তু এক না। গ্রেড অনুযায়ী প্রশ্নের ধরন এবং সিলেবাসেরও কিন্তু একটু তারতম্য হবে। আপনারা যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেন তারা জানেন বিসিএস এর জন্য নির্দিষ্ট একটি সিলেবাস আছে এবং পিএসসি কিন্তু ওই সিলেবাসটাও ঠিকমতো অনুসরণ করে না। তাই এখানেও যে সিলেবাসটা অনুসরণ করবে এমনটা নাও হতে পারে। তাই আমি প্রশ্ন বিশ্লেষণ করে কিছু টপিকস বের করেছি। এই টপিকসগুলো থেকে আশা করা যায় শতভাগ প্রশ্ন কমন নাও আসলে 90+ মানে 90% প্রশ্ন আপনারা এই টপিকসগুলো থেকে কমন পাবেন। ধ্বনি ও বর্ণ, ধ্বনি ও বর্ণ কিন্তু যে কোনো চাকরি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় আগামীকাল ধ্বনি ও বর্ণ, ইংরেজির জন্য নাম্বার কিন্তু পিএসসি অনেক পরীক্ষাতেই এই টপিকসটা থেকে প্রশ্ন করে, তাই নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। গণিতে বাস্তব সংখ্যা, প্রাইমারি সহ অনেক চাকরির পরীক্ষাতেই এই টপিকসগুলো থেকেই বেশি প্রশ্ন করা হয়। এর জন্য আমি প্রথমেই পড়ার তালিকাতে এই টপিকসগুলো রেখেছি। পাশাপাশি প্রাইমারির প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে। আমরা এক্সট্রা করে জব সলিউশন পড়ব না, প্রতিদিন কিছু কিছু টপিকস পড়ব এবং সেই টপিকসগুলোর মাঝে আমরা একটু একটু করে জব সলিউশন পড়ব, যেন এক মাসে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়। আপনি কতটা পড়লেন ঠিক তার মধ্যে গুরুত্বপূর্ণ কতবার রিভাইজ দিয়ে আপনি মডেল টেস্ট এর মাধ্যমে আপনার ভুলগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করলেন। তাই প্রাইমারির প্রশ্ন এবং পাশাপাশি জব সলিউশন যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রতিদিনের পড়ার পাশাপাশি অনেকগুলো টপিকস আছে যেগুলোর প্রশ্ন প্রাইমারির অনেক পরীক্ষাতে এসেছে, সেগুলো আপনারা সলভ করতে পারবেন। তাই 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত
প্রাইমারির যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন পড়বেন। অনেকের কাছে রুটিনটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু সময় নেই। আপনি যদি 7 থেকে 8 ঘন্টা পড়েন তাহলে কিন্তু এই রুটিনটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।